যাদের কয়েক ঘাটে মুখ দেওয়া স্বভাব, তাদেরকে বিয়ে না করাটাই ভালো। এবং আমার মনে হয় এই ধরনের মেয়েদের, যুবকদের বিয়ে না করাটাই উত্তম, এই হিসেবে যে আপনি তো নিজের জীবন নিজে নষ্ট করেই ফেলেছেন, অন্য কারো জীবনটা নষ্ট করতে যেয়েন না। কারণ যেই মেয়েকে আজ কোনো পুরুষ বিয়ে করছে, এটা ভালো মেয়ে ভেবে, এটা ভালো ফ্যামিলির মেয়ে ভেবে, পরে গিয়ে দেখছে এই মেয়ে তো নষ্টামি এত করছে যার ইতিহাসের শেষ নাই, তালাক হয়ে যাচ্ছে, যুবকটার জীবনে দাগ লাগছে, নষ্ট হচ্ছে, অনুভূতি নষ্ট হচ্ছে, ফিউচার নষ্ট হচ্ছে। তো আপনার মতো মেয়েকে মিথ্যা বলে বিয়ে করতে কে বলেছে? আপনি সিঙ্গেল থাকেন, আপনি চুপচাপ বাসায় থাকেন, নিজেকে শুধরান, সময় নেন, টেক ইউর টাইম, বি দ্য বেটার ভার্সন, বি দ্য বেস্ট পারসন, বি দ্য ক্যারেক্টারফুল পারসন, দেন ইউ ক্যান গেট ম্যারিড সামওয়ান স্পেশাল। আপনার চরিত্রে ঠিক নাই, আপনি আর একজন জীবন নষ্ট করতেছেন। যে যুবকটার স্বভাবই হচ্ছে আজকে এই মেয়ে, কালকে ওই মেয়ে, তারপর আর এক মেয়ে। ওই যুবকটা যাকে বিয়ে করছে, মেয়ে তো ভাবছে ভালো ছেলে বিয়ে করলাম, বিয়ের 1 মাস পরে গিয়ে দেখছে জীবনটা জান্নাত নয় জাহান্নাম হয়ে গেছে। মেয়েটা যাবে কোথায়? মেয়েটা যাবে কোথায়? তালাক নিবে, ডিভোর্সি হয়ে যাবে। ডিভোর্সি হওয়ার পর বিয়ে কোথায় হবে আপনি আমাকে বলেন? ডিভোর্সি মেয়েকে সবাই ইউজ করতে চায়, বিয়ে করতে কেউ চায় না। দ্যাট ইজ দ্য রিয়ালিটি, ওয়েদার ইউ অ্যাকসেপ্ট ইট অর নট ডাজন্ট ম্যাটার ফর মি, বাট ইট ইজ দ্য রিয়ালিটি। পুকুরের পানিতে গোসল সবাই করে, বাট পানি কিন্তু কেউ খায় না, এটা মাথায় রাখবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি আমাকে বলছি, আপনি আপনাকে বলেন, যদি বউ চরিত্রবান হয়, সততার সাথে চলে, ভালো বউ হয়, আপনি পৃথিবীর কোনো মেয়ের দিকে ঘুরেও তাকাবেন না। মনে করবেন যে ইয়েস, আই হ্যাভ দ্য স্টার ইন মাই হাউস, আমার ঘরে আমার তারা আছে, আমার কাউকে দেখার কোনো প্রয়োজনই নেই, আমার বউ অনেক ভালো, আমার বউ বিশ্ব সুন্দরী, আমার বউয়ের মতো সুন্দরী তলাতে কেউ নেই। এই বিলিফটা ভেতরে বিল্ড আপ করেন যে আমার বউ সবচেয়ে সুন্দরী, যেহেতু সে সৎ, যেহেতু সে অনেস্ট। যদি বউ বিশ্বাসঘাতক হয়, তালাক দেন, মুভ অন করেন, তারপর আর এক জায়গায় বিয়ে করেন। কিন্তু বিয়ের পরে গিয়ে 5-10 জায়গায় গিয়ে নিজের ইজ্জত নষ্ট করবেন, আত্মসম্মান বোধ নষ্ট করবেন, এটা ইসলাম আপনাকে শেখায় না।